এই গরমে যদি শরীরকে সুস্থ রাখতে চান তাহলে সপ্তাহে 2 থেকে 3 দিন প্রথম পাতে ভাতের সাথে একবার এই রকম নিরামিষ সবজি রান্না করে খান। হতে পারে এটাই কিন্তু আপনার সবচাইতে প্রিয় পদ। নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে খুবই স্বাস্থ্যকরভাবে নিরামিষ সবজির যে রেসিপিটা শেয়ার করতে চলেছি, রেসিপিটা খেতেও যেমন সুস্বাদু, বানানোও খুবই সহজ আর স্বাস্থ্যের জন্যও কিন্তু খুবই স্বাস্থ্যকর হবে। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই হালকা পাতলা গরমের রেসিপি। রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি ঝিঙে, তার সাথে মিষ্টি কুমড়ো, লাগছে এখানে করলা বা উচ্ছে, আর লাগছে আলু। আপনারা হয়তো এটাকে শুক্তো ভাবতে পারেন, তবে আপনারা শুক্তো ভাবলেও আজকের এই রেসিপিতে যে মশলাগুলো আমি ব্যবহার করব তাতে কিন্তু রান্নার স্বাদের সাথে সাথে শরীরও থাকবে ঠান্ডা। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী করে তৈরি করছি। রান্নাটা করার জন্য তেল গরম করে নেব। কোনো রকম বারবারন্ত তেল বা মশলার এই রান্নাতে কিন্তু একেবারেই ব্যবহার হবে না, খুবই কম তেলে রান্নাটা হবে। তেল গরম হলে কয়েকটা বিউলির ডালের বড়ি বেশ লাল করে ভেজে নেব। বড়িগুলোকে বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়া বড়িগুলোকে তুলে নিচ্ছি। বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর এবার তেলের ওপর ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটু রাঁধুনি। ফোড়নটাকে আমরা হালকা করে ভেজে নেব, তবে রাঁধুনি যাতে পুড়ে না যায় সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। একটু হালকা ভাজা গন্ধ বের হলেই এবার এর মধ্যে প্রথমে আমরা দিয়ে দেব কেটে নেওয়া করলা বা উচ্ছেগুলোকে। খুবই হালকা করে করলা বা উচ্ছেটাকে আমাদের ভেজে নিতে হবে। এই রান্নাতে কোনো সবজি কিন্তু খুব বেশি ভাজা যাবে না, জাস্ট একটু সবজির কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি সবজিগুলোকে ভাজতে হবে। এবার বাদবাকি কেটে নেওয়া সমস্ত সবজিগুলোকে একই সাথে দেব। স্বাদ মতন লবণ দেব আর একটু হলুদ দেব, তবে এই রান্নাতে হলুদটা একটু অল্প দেবেন, তাতে রান্নার রঙটা ভালো আসবে, রান্নাটা দেখতে ভালো লাগবে। লবণ হলুদ দিয়ে এবার সবজিগুলোকে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি মাঝারি আঁচে রেখে হালকা করে ভেজে নিচ্ছি। আবারও বলছি, কোনো সবজি কিন্তু এই রান্নাতে খুব বেশি ভাজা যাবে না, খুবই হালকা করে সবজির কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি সবজিগুলোকে ভেজে নিয়েছি। এবার সবজি সেদ্ধর জন্য এখানে দিয়ে দেব জল। তবে যেহেতু আমি এখানে খুবই হালকা পাতলা স্বাস্থ্যকর রান্না করছি আর ঝোল করছি, তাই জলের পরিমাণটা কিন্তু বেশি দিচ্ছি। জলটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর ঝোলটা ফুটতে শুরু করলে এবার আমরা ঢাকা দিয়ে রান্না করব। সবজিটা এদিকে হতে থাক, ততক্ষণ আমরা একটা মশলা বানিয়ে নেব। একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এখানে হাফ চামচ গোটা ধনে, আর তার সাথে নিচ্ছি হাফ চামচ রাঁধুনি। যতটা পরিমাণ ধনে নিতে হবে ততটা পরিমাণই কিন্তু এখানে রাঁধুনির ব্যবহার হবে। এবার জল দিয়ে মসৃণভাবে মশলার পেস্ট তৈরি করে নেব। এদিকে বেশ কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি, চেক করে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সমস্ত সবজি কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর কিন্তু ঢাকা দিয়ে রান্না করার একদমই দরকার নেই। এবার আমরা এর মধ্যে ভেজে নেওয়া বড়িগুলোকে দিয়ে দেব। একই সাথে যে মশলার পেস্ট আমরা তৈরি করে নিয়েছি, মানে ধনে আর রাঁধুনি যেটা বেটে নিয়েছি, সেই বাটা মশলাটাকে দিয়ে দিচ্ছি। তার সাথে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য করে একটু মিষ্টি দিচ্ছি, এতে স্বাদটা কিন্তু ব্যালেন্স হয়, সবজিটা খেতে ভালো লাগে। এবার সমস্ত কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তবে এই মশলাটা দেওয়ার পর কিন্তু সবজিটাকে খুব বেশিক্ষণ রান্না করা যাবে না, তাতে মশলার যে সুন্দর একটা গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে। মিনিট দুয়েক একটু রান্না করে নেব। আর যেহেতু রাঁধুনিও ঠান্ডা আর ধনেও কিন্তু কাঁচা ধনেও কিন্তু খুবই ঠান্ডা হয় শরীরের জন্য, তাই এই রান্নাতে কিন্তু রাঁধুনি আর ধনে একটু কাঁচা বেটে দিলে রান্নার স্বাদের সাথে সাথে গন্ধটাও কিন্তু ভালো আসে, স্বাস্থ্যের জন্যও কিন্তু খুবই ভালো। দেখুন রান্নাটা আমার অলমোস্ট রেডি। এবার এটাকে সার্ভ করে দিচ্ছি। গরম ভাতে এই সবজি ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার আপনারা এই গরমে
প্রথম পাতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। খুবই সহজ একটা রেসিপি। আশা করছি আপনাদের সবার রেসিপিটা খুব পছন্দ হবে। তো কেমন লাগলো আজকের এই রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন, আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।